তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাষ্ট্রীয় মিলিটারি স্কুলে কুক পোস্টের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এছাড়াও তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে, তোমাদের এখানে আবেদনের লাস্ট তারিখ কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন, তোমাদের এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমরা আবেদন করবে কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি একদম মাপ রাখা হয়েছে, কাদের কাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল, এখানে তোমাদের পোস্ট বলা আছে কুক। তো তোমাদের কিন্তু এখানে কুক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের জব লোকেশন বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হয়েছে এবং তোমাদের এখানে স্যালারির কথা বলা আছে পার মান্থ তোমাদের কিন্তু এখানে 40,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে ফর্ম আবেদন করবে তোমরা তার এখানে অ্যাপ্লাই মোড বলা আছে অফলাইন, তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা আছে ফর্ম আবেদনের, তোমাদের কিন্তু এখানে 21শে জানুয়ারি 2024 আগে আগে তোমাদের কিন্তু ফর্ম আবেদন তোমাদের করতে হবে। এরপর তোমাদের এখানে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল রিক্রুটমেন্ট 2024 এখানে পোস্ট বলা আছে কুক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। জব লোকেশন এক্সাম সেন্টার বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন এবং এক্সাম সেন্টার রাখা হবে। এরপর তোমাদের এখানে বলা আছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, তো ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের স্যালারির কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে 40,000 টাকা করে পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি যে তোমরা ফর্ম আবেদন যখন করবে তখন কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলেই কিন্তু তোমরা এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট যে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে, এখানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা আছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে, ওবিসিদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বলা আছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে তোমার বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যে তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, এখানে বলা আছে এডুকেশনাল সার্টিফিকেট, তারপর এখানে বলা হয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, এইসব তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে চাওয়া হয়েছে। এস প্রুফ হিসেবে তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট অথবা 10th ক্লাসের সার্টিফিকেট, এরপর কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের এখানে ইউটিলিটি বিল অথবা আধার কার্ড তোমাদের চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটি কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই কয়েকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল ডিটেলসের বিষয়ে বলে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এখানে হাইট বলা আছে 165 সেন্টিমিটার, ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 148 সেন্টিমিটার হাইট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে 10th 12 তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে, এখানে তোমাদের স্টেজ এখানে ফার্স্টে বলা হয়েছে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে, তারপর তোমাদের স্টেজ ফার্স্ট কমপ্লিট হওয়ার পর এখানে স্টেজ সেকেন্ডে বলা আছে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর ফিজিক্যাল টেস্টের পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, লাস্টে তোমাদের এখানে মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করানো হবে। এরপর আছে যে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট যে তোমাদের এখানে আবেদনের লাস্ট তারিখ কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে বলা আছে 22শে জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি তুমি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে।